إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما كان لمؤمن ولا مؤمنات إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا صدق الله العظيم إلى آخر آيات لما بوست لقسم نسنان قول النبي صلى الله عليه وسلم ये जो शहादत गाहे ये जो शहादत गाहे उल्फत में कदम रखना लोग समझते हैं आशा हो मुसलमान होना এই ধরার বুকে যখন আইয়ামে জাহেলিয়াতের ত্রাস গোটা সমাজকে গ্রাস করেছে, অসহায় তার সহায় সম্বল হারিয়ে নির্যাতিত হচ্ছে, জুলুমকারীদের বিচার হয় না, এক আল্লাহর পরিবর্তে অসংখ্য দেব দেবী মূর্তি পূজা নিয়ে যখন পৃথিবীর মানুষেরা ভণ্ডামি শুরু করে, এই আরবানিয়াত রুহবানিয়াত ধর্মকে ব্যবহার করে পৃথিবীর মানুষের প্রতি যখন তারা শাসন কর্তৃত্ব চাপায় দিল, ওই অন্ধকার আইয়ামে জাহেলিয়াতের সেই যুগে নবীজি যখন আসলেন, ওই সময় আমি মুসলমান এই কথা বলা বড়ই কঠিন হয়ে দাঁড়ায় গেছে। ওই সময় নিজেকে মুসলিম বলে পরিচয় দিলে তার সামনে একটা বড় বিপদ আছে, একটা বড় পরীক্ষা আছে, এটা ভালো করে জানে। এই জন্য সাহাবীরা সব কিছু বোঝার পরেও যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, তারা ধরেই নিতেন যে পৃথিবীকে বাদ দিয়ে দিলাম, পৃথিবীর সব কিছু বাদ দিয়ে তারা কালেমার সঙ্গে একাত্মতা পোষণ করে নবীর নেতৃত্বে তারা সামিল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে জামানায় আমি মুসলিম, আমি মুসলমান এ কথা বললে আমাদের প্রতি অত্যাচার করার কোনো লোক নাই, কেউ আমাদের অত্যাচার করবে না। তারপরে আবার বাংলাদেশ 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, এখানে মুসলমান মানে একটা আধিপত্য, মুসলমান মানে একটা ফিল্ড, একটা পাওয়ার। এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমানেরা সংখ্যা লঘিষ্ঠ। পার্শ্ববর্তী দেশ ভারত চলে যান, ভুটান চলে যান, ভারতে যান, হিন্দুদের আধিপত্য বেশি, মুসলিমরা সেখানে সংখ্যা গরিষ্ঠ।
আপনি নেপালে চলে যান, হিন্দু বৌদ্ধ, ভুটানে যান বৌদ্ধ, এদের আধিপত্য বেশি, বার্মা আধিপত্য বেশি বৌদ্ধদের। এটা একটা আল্লাহর বড় রহমান। তার কারণ তিনি আমাদেরকে চাইলে ওই সব দেশে জন্ম দিতে পারতেন, জানি না তখন কি হতো আমাদের। সুবহানাল্লাহ। এই জন্য এটি আল্লাহর একটা বিশেষ রহমত যে বান্দা তোমাকে মুসলিম পরিবারে, মুসলিম কান্ট্রির মধ্যে তোমাকে জন্ম দিয়েছি, যাতে করে হুকুম আহকাম, তাহজিব, তামাদ্দুন এগুলি পালন করতে গিয়ে তোমার পক্ষে কোনো জটিলতা না আসে। সুবহানাল্লাহ। তো বান্দা সে আল্লাহর শুকরিয়া করে। আমি যার খাই, আমি যার দেয়ায় চলি, যার জামিনে বাস করি, যার নিয়ামতগুলি ভোগ করে শরীরকে সুস্থ রেখে, যার নিয়ামত দিয়ে আমি কথা বলতেছি, যার নিয়ামত দিয়ে দেখতেছি, শুনতেছি, ওই রবের বান্দেগি, রবের ইবাদতই করা লাগবে। কোনো লাভ নাই। 3 হাত কবরে যেদিন চলে যাবে লাশটা, সেই দিন লক্ষ লক্ষ বছর ইবাদত করলে একটা ইবাদতের নেকি আর সেদিন মিলবে না। তার কারণ এটা হচ্ছে আমল দুনিয়া। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এটা দারুল ফাসাদের জায়গা নয়, দারুল আমাল। কিন্তু কবর কিন্তু দারুল আমাল নয়, ওটা একটা রাখার জায়গা। বারজাকের জগৎ, বিচার পর্যন্ত ওখানে আল্লাহ প্যাকেট করে রেখে দিবে। ওয়েট করো, কিয়ামত হবে, এরপরে তোমার বিচার করা হবে। সবাই একটু আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরিত্রী অরণ্যে ভরা, কর্দমে পিচ্ছিল। গ্রীষ্ম পার করে, শরৎ হেমন্তকাল পার করে আমরা শীতের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। আধো আধো শীত, সকালবেলা মিষ্টি কুয়াশা, রাতের বেলা শীতের একটা হিমেল বাতাস, পৃথিবী একটা শীতের দিকে আমরা চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার দেখবেন এই সময় একটু মানুষের ইনফ্লুয়েঞ্জা, সর্দি, কাশি, ঠান্ডা এগুলি বেশি হয়। এই সময় বাতাসটা খুব ভালো লাগে, কিন্তু সেটি শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হেঁটে হেঁটে মসজিদে আসার সুযোগ করে, সে রবের প্রশংসা করার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা তার প্রতি লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিন ইকরাম, সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আহজাব, সূরা আহজাব আছে না? আহজাব মানে দল, কোন গোষ্ঠীর দলকে বলা হয় আহজাব। এই আয়াতটি যখন নাজিল হয়, এই সূরাটি মদিনায় নাজিল হয়। মদিনায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, তিনি তার এই সফরটি ছিল 16 দিনের সফর। 16 দিনের সফরের মধ্যে তিনি সানিয়াতুল বিদায় ছিলেন, ওখানেই ছিলেন তিনি 14 দিন, 15 দিন ওখানে ছিলেন। 16তম দিনে সানিয়াতুল বিদা থেকে তিনি মদিনার দিকে রওনা দিলেন। তার কারণ নবীজি অপেক্ষা করছিলেন, এখান থেকে মদিনাকে অবজার্ভ করতেছিলেন যে সেখানে যাব কি হতে পারে। তার কারণ মক্কার বুকে যখন নবীর প্রতি নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, নির্যাতন, সাহাবীদের প্রতি অত্যাচার বাড়ল, কেউ অবিসেনিয়ায়, কেউ মদিনায় হিজরত করল। মদিনার সাহাবীরা, মদিনার আনসাররা এক সময় বলল, হে রাসূল, আপনি নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন মক্কার কুরাইশদের দ্বারা, মক্কার কাফেরদের দ্বারা, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে থাকার জায়গা দেব, বাড়ি দেব, আপনার নেতা মেনে নিব, রাসূল মেনে নিব, আপনি মদিনায় চলে আসুন। অবশেষে আল্লাহ পাকের ইলহাম হলো, যখন নবীজি হিজরত করে সানিয়াতুল বিদায় 14 দিন 15 দিন অপেক্ষা করলেন, তিনি অবজার্ভ করলেন মদিনার অবস্থা কি হয়। ওই সময় প্রত্যেক দিন আনসাররা আসতো আর নবীর কাছে এসে বলতো, হে রাসূল, মদিনা যাবেন না, মদিনা যাবেন না। নবীজি বলতেন, অপেক্ষা করো, অপেক্ষা করো। অবশেষে 16তম দিনে নবীজি
মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে দেখলেন মদিনা দলে দলে বিভক্ত। খেজুরের দেশ বলা হয় মদিনাকে। তখন মদিনায় সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হতো এবং মদিনার লোকেরা ছিল কৃষিজীবী। এই কারণেই মূলত এই যে ফেতরা আসলে যে শাহ নিয়ে গন্ডগোল লাগে না, আসলে ওটা একটা পরিমাপ ছিল। তখন তো এই 1 কেজির হাফ কেজি 500 গ্রাম বাটখারা ছিল না, এই জন্য ওইটা দিয়ে মাপা হইতো, এটা নিয়ে গন্ডগোল চলে। কি হয়েছে? ওই এসির পানি পড়তেছে, ওটা বন্ধ করে দেন। তো নবীজি মদিনায় গিয়ে দেখলেন যে এখানে দলাদলিটা বেশি। মক্কায় তো কুরাইশ বংশের নেতৃত্বে মাকজুম গোত্র, কুরাইশ গোত্র, এদের আব্দে মান্নাফ বিভিন্ন গোত্রগুলি পরিচালিত হতো, কিন্তু মদিনায় দেখলেন আউস এবং খাজরাজ এরা যোজন যোজন বিভাগে বিভক্ত এবং ইহুদিরা সেখানে আধিপত্য করে। অসংখ্য ছোট ছোট গোত্র দিয়ে মদিনা পরিচালিত হতো, ইউনিটি ছিল না। নবীজি ওখানে গিয়ে তিনি চিন্তা ভাবনা করলেন যে এই দলাদলি বিভক্ত সমাজটাকে এক কাতারে কেমনে আনা যায়। নবীজি যাওয়ার পরে মক্কা থেকে মদিনার প্রতি চাপ সৃষ্টি হলো, তোমরা মুহাম্মদকে আশ্রয় দিয়েছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য মদিনার প্রতি চাপ সৃষ্টি হলো। এই জন্য নবীজি ওখানে গিয়ে যখন দেখলেন আউস, খাজরাজ, বনু মুস্তালিক, বনু কুরাইজা বিভিন্ন গোত্রগুলি নিজ নিজ আধিপত্য বজায় রেখে চলে, ইউনিটি নাই, শক্তি নাই। ইউনিটি যদি না থাকে আপনার কোনো দাম নাই। একা মানুষের মাস্তানি করার কোনো দাম নাই। 5টা ভাই যদি একতা ঐক্য থাকে, সামাজিক শক্তি তার অনেক বেশি। ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব লাগাবেন, আরেকজন আসা ঘাড় মটকা খাবে, শক্তি থাকবে না। এটি হচ্ছে নিয়ম। নবীজি তখন চিন্তা করলেন এই দলাদলি বিভক্ত মানুষগুলিকে কি করে একটা সামাজিক অবস্থানে নিয়ে এসে সমাজটাকে এক কাতারে সামিল করে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া যায়। এই জন্য নবীজি অনেক চিন্তা ভাবনা করে সেই তখন নবীজি যেটা চার্টার্ড অফ মদিনা, ইট হ্যাজ বিন রাইট অ্যান্ড চার্টার্ড অফ মদিনা, যে মদিনা সনদ যেটাকে আমরা বলি, এই মদিনা সনদ 62টি 63টি সনদ বৈশিষ্ট্য দিয়ে মদিনা সনদ লেখা হলো, যেটিকে চার্টার্ড অফ মদিনা বলা হয়। এটি মূলত পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তো এই মদিনা সনদ তখন কিন্তু কোরআনের নির্দেশনা দিয়েই যে লেখা হয়েছে তা না, সব দল মত সবকে এক কাতারে বসে একটা সম্মিলিত মতামতের ভিত্তিতে রাষ্ট্রের কল্যাণের জন্য এই মদিনা চার্টার তৈরি হয়। পরবর্তীতে যখন মদিনা বিজয় হয়, বিশেষ করে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের পরে মদিনা চার্টার এটি উপযোগিতা, ইউটিলিটি এটি বিলোপ হয়ে যায়, এটির আর প্রয়োজন হয় নাই। তখন নবীজি কোরআন দেয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এইখানে সূরাটি যখন নাজিল হয়, আল্লাহ পাক দেখুন সূরার নাম দিয়েছেন আহজাব, মানে দল। আহজাব মানে দল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি মিশকাতের মধ্যে আসছে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করছেন এবং ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফ হাদিসটি কোট করেছেন। মিশকাতের মূল খণ্ডে এসেছে হাদিসটি। একটা হাদিস একাধিক জায়গায় বর্ণনা এসেছে। হাদিসের মূল ইবারত যেটা, সেটা ঠিক আছে, কিছু কথার সংযোজন বিয়োজন দেখা যায়। হযরত আবু হুরায়রা হাদিসটি বলছেন এখানে, ওখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বলছেন। এবারও ঠিক আছে, কিন্তু কথার মধ্যে কিছু পার্থক্য আছে। আপনাকে যদি বলি যে আপনি যদি বলতেছেন, সাপোজ আপনি বললেন যে আমি বাড়ি থেকে মসজিদে আসলাম জুমার নামাজ আদা করার জন্য, আবার বলতেছেন বাড়ি থেকে আমি
বাইসাইকেলে করে মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, আবার বলতেছেন বাড়ি থেকে আমি কোনো প্রাইভেট কারে মসজিদে আসতাম। তো উদ্দেশ্য তো একটাই নাকি? এখানে ফোকাস পয়েন্ট হচ্ছে আপনি আসছেন নামাজের জন্য, মসজিদে নামাজের জন্য আসতেছেন। তা হাদিসের মূল ইবারতটা ঠিক থাকতে হবে, আপনি যেভাবে বলেন। কওল রাসূল আর কওল আল্লাহ তাআলা ও ফি রাসূলিল্লাহ, যেখানে আল্লাহর কথাটা কিংবা রাসূলের কথাটা যেখানে থাকবে, এখানে আপনার কোনো পণ্ডিতি চলবে না। একটা কিছু আপনি পরিবর্তন করতে পারবেন না। একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নোক্তা, একটা সংখ্যা কমাই দিবেন, একটা অক্ষর বাড়াইতে পারবেন না। এই জন্য কোরআন এবং হাদিস মুখস্থ করতে হয়, তাই না? এবং যেভাবে আছে ওইভাবে মুখস্থ করতে হবে। আপনি একটা উল্টাপাল্টা করতে পারবেন না। আপনি যদি উল্টা পারেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, নবীজি বলছেন যে ব্যক্তি এমন কথা বলল যে যেটা আমি বলিনি, আমার থেকে বলা হয়নি, অথচ সে বলতেছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। অনেকে বলে কোরআনে লেখা আছে, তা কোথায় কোথায় লেখা আছে বলেন তো? কয় অমুক সূরা, বলেন অর্থ বলেন। হুবহু বলতে হবে। কয়েক কাছে হাদিসে দেখেছি, যেটা জানবেন না সেটা বলবেন না, পূর্ণরূপে জানার পর বলবেন। নবী রাসূলের কথা, আল্লাহর কথা পূর্ণরূপে 100%। 1%ও যদি আপনার গ্যাপ থাকবে, স্টপ, বলবেন আমি জেনে জানাবো। অনেকে আছে না, প্রশ্ন জিজ্ঞেস করবেন আলেম ওলামাদের কাছে, না জানলে একটা উত্তর দিয়ে দিবে গোজামিলা করে। না, আল্লাহ পাক বলতেছেন হে রাসূল, তিনি যখন বসে আছেন বললেন কাফেররা ইহুদীদের দলে আলুনা কানিল রূহ, নবীজি চুপে আছেন কেন? আল্লাহ বলতেছেন নবী গো, ওরা যখন আপনার কাছে প্রশ্ন করে আপনি পূর্ণরূপে না জেনে বলবেন, কথা বলবেন না, বলবেন আল্লাহ জানালে আমি জানাবো। তো কেউ প্রশ্ন করেছে আমি অ্যান্সার জানি না, আমি কি সব জানি? হতে পারে। তো গোজামিলের আশ্রয় নিয়ে উত্তর দিয়ে কখনো এই কাজ করবেন না। এই কাজ করতে গিয়েই সমাজের বুকে ফতুয়া নিয়ে বাড়াবাড়িগুলি শুরু হয়েছে। এইটার কারণে, এটা হচ্ছে মূল ফান্ডামেন্টাল একটা রিজন। খুব সাবধান। জানি না ভাই, আমি জেনে জানাবো, লজ্জার কি আছে? সব জানা যায়? সব জানা সম্ভব? এক একজন এক একটা ডিপার্টমেন্টে পারদর্শী। এই জন্য এগুলো খুব সাবধান। আমি আলোচনায় ঢুকতেছি। লক্ষ্য করুন, আজকে মুসলিম বিশ্বে আমরা মুসলিমরা আমাদের ঐতিহাসিক পটভূমি যেগুলি, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের ম্যানার্স, আমাদের ক্যারেক্টার, আমাদের পাওয়ার, আমাদের হাতে এখন কিচ্ছু নাই। আমাদের অবস্থানটা কোথায় এসেছে দেখুন। মদিনা চার্টার দিয়ে আমি কেমনে কথা বলি, লক্ষ্য করুন যে মদিনা চার্টার তৈরি করে নবীজি রাষ্ট্রটাকে স্বনির্ভর বানালেন, স্বনির্ভর, যাতে করে ডিপেন্ডেবল হতে না হয়। রাষ্ট্রের মধ্যে যদি পুলিশ বাহিনী না থাকে, নিরাপত্তা, সন্ত্রাসের নিরাপত্তা কে দিবে কোন? সেনাবাহিনী যদি না থাকে, বহিঃশত্রুর আক্রমণ যদি হয়, যুদ্ধ করবে কারা? এগুলি তো প্রয়োজন। তো মুসলিম বিশ্বের যে আমাদের যে ঐতিহ্য, সেগুলি সব ধ্বংস হয়েছে। এর কারণটা কি? আজকে মুসলমান দেশ, এখন যদি বলি মানুষের যুবকদের সামনে যদি বলা হয়, যুবক তোমাদেরকে এখন আমি 10 জনকে আমেরিকা নিয়ে যাব, ওখানে গিয়ে কাজকাম করবা, 20 লাখ টাকা করে লাগবে। তো 10 জন কেন, 1000, 1 লাখও আছে না? জীবনে সব বাদ দেয়া চলে যাবে, বলবে স্বপ্নের দেশে যাচ্ছি, স্বপ্নের দেশ আমেরিকা, মার্কিন মুলুক। আমারও খুব শখ হয় হোয়াইট হাউসটা জীবনে একবার দেখার জন্য। আমি এম্বাসিতে দাঁড়াইছি, কয় ফ্যামিলি সহ দাঁড়াও, সিঙ্গেল দেবে না, ওরা সিঙ্গেল সহজে দেয় না, ফ্যামিলি সহ ক্রাইটেরিয়া থাকলে ফ্যামিলি সহ দিয়ে দেয় বেশি। তো বিধবা মানুষ কেমনে হবে কন? এই যে অবস্থানটা কেন তৈরি হলো? আজকে বাংলাদেশ দেখুন, স্বৈরাচারের পতন ঘটল। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সুযোগ দেই,
কাজে লাগাও, কিন্তু সুযোগটা হাতছাড়া হয়েছে। আর এক কাতারে আসা সম্ভব হলো না, হবেও না। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, উপায় নাই। ক্ষমতা কি আসবে আসুক, পিয়ার নিয়ে যত গণ্ডগোল হোক, গণভোট নিয়ে যত গণ্ডগোল হোক, নির্বাচন হতে হবে। যদি কোনো কারণে নির্বাচন ব্যর্থ হয়, দেশের বুকে অশনি সংকট কাজ করবে, বিশাল প্রবলেম সৃষ্টি হবে, গৃহযুদ্ধ শুরু হতে পারে, শান্তিরক্ষী মিশনে দেশে আসতে পারে। এগুলি আমরা বলতেছি আমাদের কিছুটা কালচার থেকে। আল্লাহু আ'লামু, সব কিছুর ক্ষমতা সে রবের হাতে, তিনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক এর পটভূমি তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন বা কোন মুমিনার তাদের নিজস্ব ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নাই। যখন কোনো কাজের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করে দেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করে দেন, দিক নির্দেশনা দিয়ে দেন, আইনটা যখন বলে দেন, ওই সময় আপনার আমার মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এটাই বলছেন। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মত, নিজের সিদ্ধান্তকে গ্রহণ করলো, নিজের দলের সিদ্ধান্তকে যে ব্যক্তি গ্রহণ করে নিল, আল্লাহ পাক বলতেছেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই ব্যক্তি তো স্থায়ী নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে গোমরাহির মধ্যে শামিল হয়ে গেল। নিজের সিদ্ধান্ত বা আমার সিদ্ধান্ত কিংবা আমার দলের সিদ্ধান্তটা আসল। দেশ বড় না দল বড় বলেন তো? দেশ বড় না দল বড়? দেশ বড়। তাহলে দেশের বৃহৎ কল্যাণে নিজের মতকে আমি পরিবর্তন করব, এটি হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, ঠিক না? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, হে রাসূল আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন, রাষ্ট্রীয় অবকাঠামোর জন্য তাদের সঙ্গে পরামর্শ করুন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তার রাসূলকে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় আমি যাচ্ছি, লক্ষ্য করুন অবস্থানটা, সে হাদিসটি আমি নিয়ে এসে আমি এর ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহর নবী বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। হাযা হাদিসুন সহিহ, হাদিসটি মিশকাতের মধ্যে এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। ইমাম মুসলিম হাদিসটি এবং মুসলিম শরীফের মধ্যে কোট করেছেন। আল্লাহর নবী বসে আছেন, হযরতে আবু হুরায়রা বলতেছেন, নবীজি বললেন, এমন একটা সময় আসতেছে, অচিরেই তোমাদের সামনে যখন চলে আসবে, ফিতনা ফাসাদ ছড়ায় যখন কিয়ামত নিকটে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক মদিনার রাস্তায় রাস্তায় তার রহমতের ফেরেশতাগুলি পাহারাদার নিযুক্ত করেছেন, পাহারাদার মোতায়েন করেছেন। তাম পৃথিবী যখন ফিতনায় নিমজ্জিত হয়ে যাবে, সন্ত্রাসে ছড়ায় যাবে, ওই আর মহামারী আকার যখন ধারণ করবে, ওই সময় ওই মদিনার বুকে ফিতনা আর মহামারী আক্রমণ করতে পারবে না। সব ফিতনা, সব রাষ্ট্র দেশ, সবগুলি সন্ত্রাস ফিতনা মহামারীতে যখন জড়ায় যাবে, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিসে বলছেন, এই মক্কা এবং মদিনাকে, এখানে কোনো মহামারী এবং এখানে কোনো ফিতনা এখানে জড়াবে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন কাবা নির্মাণের পর,
একে তুমি নিরাপত্তা রাহুয়া বালাদানা আমিনা, বালাদ মানে শহর, এখানে নিরাপত্তা দাও, এই শহরে যারা থাকবে এদেরকে খাদ্যেরও নিরাপত্তা দাও, ফলমূলে বরকত করে দাও। এই জন্য মক্কা মদিনা দেখবেন ওখানে ফলমূলের দাম অনেক কম না? অনেক কম। কেন? কারণটা কি? এটা একটা আল্লাহর রহমত, ওই দোয়া কবুল হয়েছে। এই জন্য মদিনার রাস্তায় রাস্তায় অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক মোতায়েন করে রেখেছে, পাহারাদার ফেরেশতা। কোনো কেউ ওখানে কিছু সন্ত্রাস সৃষ্টি করার ক্ষমতা নাই। এই হাদিসটির আবারতে ইমাম মুসলিম তার মুসলিম কিতাবে হাদিসটি যোগ করেছেন। নবীজি আরো বলতেছেন, শুধু তাই নয়, কিয়ামত যখন হয়ে যাবে, বিশ্ব ব্যবস্থা যখন ধ্বংস হতে লাগবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পৃথিবীর গাছপালা, উদ্ভিদ, প্রাণী, তরুলতা, মহাসাগর, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে, তখনও কিন্তু মদিনার প্রান্ত, মদিনার অংশটুকু ধ্বংস হবে না। মক্কা মদিনা অক্ষত থাকবে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যখন গেল, আর কিছু নাই, নবীজি বলেন সব শেষ আল্লাহ মক্কা এবং মদিনাকে বিলীন করে দেবে। সব শেষে মদিনা এবং মক্কাকে আল্লাহ পাক শেষ করবেন। এমন একটা শান্তির নগরী সেখানে বানাচ্ছেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? একবার চিন্তা করুন তো, আজকে বাংলাদেশ দেশের জন্য কে কয়টা জীবনের অবদান দিয়ে রেখেছে বলুন তো? যারা দেশের ছিল মহানায়ক, এখন গবেষণা করে দেখা গেছে এগুলি মহানায়ক না, এগুলো গুন্ডা পান্ডা, সব কায়দা কানুন করে দেশটারে ভোগ করেছে। এরা বড় বড় আল্লাহর ওলি যখন ক্ষমতায় ছিল, এখন তো একটা ফ্যাশন, দাড়ি চাইছে, তারপরে একটা টুপি দিয়া ভণ্ডামি, মানে এটা একটা লেবাস, তাই না? টুপি, জুব্বা, পাগড়ি, এটা লেবাস। হুজুর যাচ্ছে, বাহ, আল্লাহর ওলি যাচ্ছে, বড় বড় আল্লাহর ওলি মন্ত্রী পরিষদে বসে কোটি কোটি ডলার বিদেশে পাচার করে আল্লাহর ওলি। যা না দেশে থেকে বিদেশে পড়ে থাকো তোমরা, বয়স হতে থাকবে রিফিউজি। বাংলাদেশে রোহিঙ্গা এসেছে না, এরাও ওই দেশে গিয়ে রোহিঙ্গা হয়ে রিফিউজি হয়ে বসে আছে। লাহুফিদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এদেরকে আমি এমন অবস্থা বানাবো, এদের অবস্থায় যে এদের দুনিয়ার জীবনটাকে অমান্য করো, জান জিকরি ফাইন্নাল্লাহু মাইশাতান দনকা, এদের জীবনটাকে আমি সংকীর্ণ বানাই দেব। গোটা বিশ্বের বুকে এখনো বহুত জায়গা আছে যেখানে মানুষ বসবাস করে না। 10 কিলোমিটারের মধ্যে, 50 বর্গ মাইলের মধ্যে আপনি 2টি লোক খুঁজে পাবেন, অথচ এদের এই থাকার জন্য একটা কুড়ে ঘর বানার জন্য এতটুকু জামিনও নাই। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? অনেক মানুষ আছে দেখবেন যে রাত হলে কোথায় থাকবে? স্টেশন, উপায় নাই, রাত হলে তারা স্টেশনে থাকে। সেই দিন আমি ঈশ্বরদী স্টেশন ওখানে দেখলাম একটা মজার দৃশ্য, ফ্যান চলতেছে রাতের বেলা, অনেকগুলি ম্যাট মাদুর বিছানো আছে। তাই বললাম, অসংখ্য অনেক লোক ঘুমায় আছে, শুয়ে আছে, অনেক মাদুর পাটিগুলি বিছানো আছে, এগুলি কাদের জন্য? বলছে এগুলি একটা ব্যবসা, স্টেশন থেকে মাস্টারের কাছ থেকে আমরা লিজ নিছি, এখানে যে কোনো ব্যক্তি এসে ঘুমাতে পারে, 50 টাকা নাইট, 20 টাকা নাইট, এই জন্য আমরা এই ম্যাটগুলি বিছায় রাখছি, আপনি চাইলে আপনি ঘুমাইতে পারেন। অনেকে এসে 2 ঘন্টা রেস্ট করলো, 20 টাকা দিয়ে চলে গেল। আর এলাকার যত ফকির, বাড়ি ঘর নাই, ওরা এসে রাতে ওখানে ঘুমায়। এত বড় জামিন, 86,000 বর্গ মাইলের পৃথিবীর বুকে, সুবহানাল্লাহ, এতটুকুন থাকার জায়গাও তার জুটে না। সুবহানাল্লাহ, কি অবস্থা! কেন হবে না? লক্ষ্য করুন, একটা এক্সাম্পল দেয় আমসালুল কোরআন। এক্সাম্পলটা এরকম যে একটা বাঘের বাচ্চা হয়েছে, তো বাঘের বাচ্চা তার মাকে হারায় ফেলেছে, কিংবা তার মা অন্য বাঘ, সিংহ দ্বারা, জঙ্গলে তো একজন আরেকজনকে আক্রমণ করে, তাই না? ওয়াইল্ড অ্যানিমাল, ওয়াইল্ড লাইফগুলি দেখবেন যে বাঘ মোটামুটি 2 জন অথবা একা থাকে, 8 বর্গ কিলোমিটারের মধ্যে 1 জোড়া বাঘ থাকে। কিন্তু সিংহ, শের, রাজা এ দলবদ্ধ হয়ে বসবাস করে, 10 জন 15 জন পর্যন্ত একসঙ্গে তারা থাকে। আর এদের মধ্যে একটা দলনেতা আছে, দলনেতার নেতৃত্বে এই বাঘিনী শেরের দলটি পরিচালিত হয়। 6 বছর, 7 বছর, 8 বছর সে রাজ্য শাসন করে। মহিলাগুলি শিকার করবে, সিংহ মামা শুধু কি খাবে? পেট ভরে, আগে পেট ভরে খাবে, তারপর ওরা খাবে, কারণ ও হচ্ছে রাজা, ও রাষ্ট্রের নিরাপত্তা দিবে। ছোট ছোট বাচ্চাগুলি জন্ম হয়, যেগুলি ছেলে,
এগুলি যখন অ্যাডাল্ট হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এরা 8 বছর পর ফিরে এসে ওই বাঘের সঙ্গে, ওই সিংহের সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করে, অথবা দেশ থেকে বহিষ্কার করে রাজ্য দখল করে ওই নারীগুলিকে সব নিয়ে নেয়, দেশীয় হয়ে গেল রাজা। মানে রাজা হলে তার 50টা 60টা বউ থাকা লাগবে, তাই না? যেমন বর্তমান সৌদি ধনকুবেরদের এক একজনের 10টা 15টা 20টা করে বউ আছে। পারমিশন আছে? 4টার উপরে পারমিশন আছে? মাসনা সুলাসা অরুবা, 2-2টা 3-3টা 4-4টা। যদি ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, তার একটা নিয়ে সন্তুষ্ট থাকো। এরা ইসলাম মানে? এরা বসে আছে ওই সিংহের কায়দায়। তো বাঘের বাচ্চা হয়েছে, মা আরেকজন থেকে অ্যাটাক হয়েছে, মারা গেছে, কি করবে? ছোট্ট বাচ্চা ম্যাও মো ক্যাও ক্যাও করে দেখতেছে, ছাগলের পাল চলতেছে, ছাগলের পালের মধ্যে ঢুকছে। ছাগল আবার দেখবেন অনেক সময়, অনেক ছাগল খুব দরদি আছে না? ছাগল বললে এর মধ্যে কিন্তু অনেক মায়া কাজ করে। দেখতেছে আরে ছোট বাচ্চা, মা মারা গেছে, তো ঠিক আছে আয় আমার দলে আয়, বাচ্চাদের সঙ্গে তাকেও দুধ খাওয়াই। তখন সেও দুধ খায়। দেখেন না কিছু কুত্তা ডাস্টবিনে বিড়ালের বাচ্চা প্যাও প্যাও করে কাঁদতেছে, কুত্তার মুখে করে উঠায় নিয়ে গিয়া দুধ খাওয়াচ্ছে। বিড়ালের বাচ্চা কুত্তা মানুষ করতেছে, দেখছেন না এগুলো? সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকাগুলো দেখা যায়। সৃষ্টি জীবের প্রতি আল্লাহ পাকের একটা বিশেষ রহমত, তিনি মানুষদের মধ্যে ভালোবাসা দিয়েছেন, মায়া দিয়েছেন, মোহাম্মত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বাঘের বাচ্চা, ওর যে বৈশিষ্ট্য আর ছাগলের বাচ্চার বৈশিষ্ট্য কি এক হবে? বাঘ তো হিংস্র, আর ছাগল হচ্ছে তৃণভোজী, মমতাশীল। তারপরে ছাগলটা মায়া করে দুধ খাওয়ায়, বাচ্চাটা বড় হইতেছে, বাচ্চাদের সঙ্গে খেলতেছে, বড় হয়ে উঠতেছে। বেশ, এই ছাগলের বাচ্চাগুলি একটু বুদ্ধি যখন হয়েছে, প্রথমে তো ভাবতো আমাদেরই ভাই, রংটা আলাদা। একটু বড় হয়েছে, কয়ে কে রে, আমাদের সঙ্গে চেহারায় মেলে না, বড় বড় মোষ, বড় বড় নখর, সামনে বড় দাঁত, ডোরা কাটা, ব্যাপার কি, কে এটা? মা বলতেছে এটা বাঘ, এটা বাঘের বাচ্চা, মা মারা গেছিল, তা আমি তারে দুধ খাওয়াচ্ছি, তো কিছু বলো না, তারা খাইতে দাও। কিন্তু বাঘ সে তো কি করে, একে একবার কামড়ায়, ওকে একবার কামড়ায়, একে তাকে খাওয়া দেয়, খেলা ছলে। তো বাঘের তো নখর আছে, এক একটা পশু যখন সে ধরে 1/2 ইঞ্চি ঢুকায় দেয়। তো কোনো নখর, 5টা নখর 10টা নখর আপনার শরীরে যদি চামড়ার ভিতরে 1/2 ইঞ্চি বিদ্ধ, আপনি বাঁচবেন? এই জন্য আসলে কি বাঘ সিংহের সঙ্গে লড়াই করা যায়? অবশ্য সিনেমার নায়করা সব পারে, বাঘকে ধরে একেবারে চিড়ে ফেলে দেবে, কুমিরকে ধরে চিড়ে ফেলা সব পারে। এটা আসলে প্র্যাকটিক্যাল পারা যায় না, এগুলো গাঁজা করি। ছাগলগুলি বড় হয়েছে, কয়েকেরে আমাদের সঙ্গে মিলে না, চেহারা সুরাত কোত্থেকে আসছে, মেজাজ খারাপ হয়ে একবার ঢিস মারে, এক ছাগল এসে একবার ন্যাং মারে, আর একটা এসে লাথি মারে, কে এসে কিল মারে, কে ঘুষি মারে। বেচারা বাঘের বাচ্চা কিল খায়, ঘুষি খায়, লাথি খায়, ল্যাং খায়, এভাবে প্রতিদিন চলতে থাকে। প্রতিদিন চলতে চলতে মন খুব খারাপ, বড় হয়ে গেছি, প্রতিদিন লাথি খাচ্ছি, গুতা খাতেছি, মন খুব খারাপ যে মারে কেন। ও চিন্তা করতেছে আমারে মারে কেন, কি করা যায়। তখন সে আলাদা হয়ে মন খারাপ করে বসে আছে। জঙ্গলের ভিতর থেকে রাজা সাহেব বাঘ, তিনি দেখে হাসতেছে, তাকে দেখে কয় হাসতেছো কেন? তো বলতেছে আমার সমাধান কি, যে আমি প্রতিদিন লাথি খাইতেছি, গুতা খাইতেছি, শিং খাইতেছি, ও লাথি মারে, গুতা মারে, ও শিংয়ের হেড়া মারে। তখন জঙ্গল থেকে বাঘ বলতেছে তুমি হলে জঙ্গলের বাঘ, তুমি বাঘ, তুমি থাকবে জঙ্গলে, তুমি রাজ্য শাসন করবা, জঙ্গল শাসন করবা, তুমি ছাগলের মধ্যে ঢুকছো কেন? ওটা তো ছাগল, ছাগলের মধ্যে ঢুকে তুমি হয়ে গেছো ছাগলের মতো। তো কি করবো? কয় তোমাকে কিছু করা লাগবে না, তোমাকে একটা কায়দা শিখাই দিচ্ছি। তুমি ছাগলের মধ্যে গিয়া যখন তোমারে ঢিসাবে, শিঙের গুতা দিবে, লাথি দিবে, তখন তুমি কি করবা? ওদের সামনে গিয়ে কিচ্ছু করবা, থাবাকও মারা লাগবে না, অ্যাটাক করা লাগবে না, একটা জোরে সোরে একটা হুঙ্কার ছাড়বা। বাঘ বলছে ঠিক আছে। এবার যখন ছাগলরা গুতা মারতেছে, লাথি মারতেছে, বাঘ বুক ফুলায় এমন একটা হুঙ্কার দিয়েছে, হুঙ্কার শুনে ছাগলের বাচ্চাগুলি করে কেরে, এটা তো ছাগল না, এটা তো বাঘ। এরপরে হুঙ্কারের ডাক শুনে সব ভয়ে পালায় গেছে। তো মুসলমান, আজকে মুসলমান, তুমি মুসলিম, তুমি পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি, সহ্য বীর্য গুণে মুসলিম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি।
আজকে তোমাকে পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কে ন্যাং মারে, কে শিং মারে, কে লাথি মারে, কে কলমের গুতা মারে, কেউ আবার বোমা মারে, চারিদিক থেকে আক্রমণ। তুমি মুসলমান, তোমার সময় এসেছে আজকে হুঙ্কার দেয়া। হুঙ্কার দিয়ে জেগে উঠো, কাফেররা পরাজিত হবে। হাইরে মুসলমান, হুঁশ ফিরবে কখন? এটা মুসলমান। আমার দেশে হিন্দুরা আছে। ভারতে সেই দিন ওই যে কি যেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি শর্মা যেন, নামটা ভুলে গেলাম, উনি হেডলাইন দিয়েছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করা হচ্ছে, এই হিন্দুরা ভারতে আসার কারণে ভারতের জনগণ বেড়ে গেল। দেখবেন ফুটেজ আছে আমার কাছে, এগুলো আমি সংরক্ষণ করে রাখি। তার কারণ প্রমাণ দিতে না পারলে অনেক সময় আবার এগুলো নিয়ে কীভাবে ইনভেস্টিগেশন হবে, প্রমাণ, এই জন্য আমি এগুলি সংরক্ষণে রাখি। বাংলাদেশ থেকে হিন্দুরা নাকি ভারতে চলে যাচ্ছে কেন? বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন। এই যে ইস্কন, কয়েকদিন আগে ইস্কন হলো না, ইস্কনের অনুষ্ঠান কোথায়? এই যে গোদাগাড়ি প্রেমতুলি, যেখানে ইস্কনের এখানে 6 তলা বিল্ডিং না, বিশাল এলাকা। ইস্কন পৃথিবীর বুকে হিন্দু সংগঠন নয়, এরা সন্ত্রাসী। অনেক আলেম ওলামাকে পর্যন্ত তারা হত্যা করেছে। এটা এ সম্বন্ধে আমরা জানি না। ইস্কন সম্বন্ধে অনেকে ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আচার্য, তিনি ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা, আমেরিকার একজন ধনকুবের। সে তার সংসার নাই, পরিবার নাই, কিচ্ছু নাই, বিলিয়ন বিলিয়ন সম্পদ দান করে দিয়ে সে এখন তাদের দেবতা বনে গেছে। এরা সন্ত্রাস। এখন আমি যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, হিন্দুদের এখানে অনেক আছে না? আপনার পার্সেন্ট কোন হিন্দু ইন্ডিয়া, বাংলাদেশে অত্যাচারের কারণে ইন্ডিয়া গেছে বলেন তো? একটাও নাই। তো যেগুলি গেছে, কখন গেছে, কি জন্য তারা গেছে? আমি এরকম অনেক হিন্দুকে চিনি যারা চলে গিয়ে আবার চলে আসছে। কেন? বলছে ওখানে গিয়ে ভাই ভাবলাম হিন্দু হিন্দু ভাই ভাই মিলেমিশে থাকবো। কয় শালারা এত বেয়াদব যে আমাদেরকে আর ওরা ভাই মনে করে না, বলেন উপজি বাংলাদেশ থেকে এসেছে। যারা গেছে কপালে হাত মারতেছে, হায় হায় কি জন্য বাংলাদেশ থেকে আসলাম। তার কারণ হিন্দুরা বাংলাদেশে আসে, এটা হচ্ছে তারা সংখ্যা গরিষ্ঠ, তারা সংখ্যা লঘিষ্ঠ, মুসলমানেরা সংখ্যা গরিষ্ঠ। নগরায়নের সব সুযোগ সুবিধা হিন্দুরা ভোগ করবে। তার পারিবারিক সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, গভর্নমেন্ট চাকরি বাকরি থেকে সব সুযোগ সুবিধা ইসলাম তাদের দিয়েছে। আমরা দিব উসুর, তারা দিবে খারাজ। আমরা দেব যাকাত, তারা দেবে জিজিয়া। পার্থক্য শুধু এটুকুন। কিন্তু আমরা মুসলমান আজকে বুঝতেছি কই? এগুলি হচ্ছে আমাদের প্রতি একটি সাংস্কৃতিক আগ্রাসন। ওই হুঙ্কার আমাদের প্রয়োজন। হুঙ্কার দেবে কে কন্ত? আছে এখন অবস্থা? কিচ্ছু নাই, সব শেষ। এই জন্য সেই ঘটনা বলতেছিলাম। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ্জের মধ্যে আমি চলে গেছি। আল্লাহ পাক বলছেন, যখন আমি কোনো গোষ্ঠী কোনো ক্ষমতা পাঠাই, যখন কোনো দলকে কোনো রাষ্ট্র ক্ষমতার মধ্যে দিয়ে, আমার বক্তৃতার বিষয় দল, তাই কিনা? আল্লাহ পাক বলছেন, কোনো দলকে যখন আমি রাষ্ট্র ক্ষমতার মধ্যে পাঠাই, যে রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্র পরিচালনার নেতৃত্বের ক্ষমতা দেই, আল্লাহ পাক তাদের প্রতি 3টি 4টি অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওই যখন ক্ষমতা আমি তাদের দেব, প্রথম নম্বরে দায়িত্ব হচ্ছে তারা আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত কায়েম করবে। মুনকার, এরপরে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজকে বাধা দেবে, অর্থাৎ ভালো কাজ অন্যায় কাজের বিরুদ্ধে মানে বিচার ব্যবস্থা চালু করে দিবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর প্রত্যেকটি কাজের পরিমাপ নির্ধারণ আমি আল্লাহ করে দেই, মানুষের দেই নাই। রাষ্ট্রের আইন অবকাঠামো আল্লাহ পাক বলছেন আমি এটি নির্ধারণ করি, তুমি নয়। নবীজি বসে আছেন, কাফেররা চলে আসলো, আবু জেহেল, উতবা, সাইবা এরা চলে আসলো। আবু সুফিয়ানও সেই দলে আছে। এসে বলে, মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ,
তুমি ইসলাম প্রচার করো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু একটা অনুরোধ তোমার প্রতি আমাদের, ও মুহাম্মদ তুমি ইসলাম প্রচার করো, তোমাদের মসজিদ আমরা গিয়া সেজদা দেব, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার প্রতি আমার একটা অনুরোধ রইল। আবু জেহেল বলে, ওয়ালিদ বিন মুগিরা, উতবা সাহেবা, আবু সুফিয়ান এরা বলে, তুমি শুধু আমাদের মাসে একবার, বছরে একবার হলে আমাদের মন্দিরে যাবা। বুঝেন কথা? তোমার ইসলাম তুমি প্রচার করো, কিন্তু বছরে একবার হলে আমাদের মন্দির পরিদর্শনে আইসো। কখন আসবা? যখন দেবদেবীর পূজা উদযাপন চলবে তখন আসে একটু ধন্যবাদ জানাই যাবা, এটুকুন করবা। আচ্ছা কোন তো নবীজি গেছিল? তখন এই সূরা কাফিরুন নাজিল হয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তখন এই সূরাটি নাজিল হয়। নবীজি বললেন না, ওটা শিরকের অনুষ্ঠান, দেবদেবীর পূজা অর্চনা, এটি কি ভালো কাজ কন্ত? ওখানে নবীজি সেদিন যান নাই। কেন যান নাই? বললেন ওটা শিরকের অনুষ্ঠান, ওখানে আমি নবী হয় ওখানে যাইতে পারি না, তোমরা তোমাদেরটা করো, আমি আমাদেরটা করি। আমি করি একত্ববাদ আল্লাহর ইবাদত, তোমরা বহুত্ববাদী ইবাদত করো। সেই দিন নবীজি যান নাই। আজকে আমাদের মুসলমানেরা এই যে পূজা, দুর্গা পূজা গেল, এরপর দীপাবলি, বড় বড় নেতা সব সেদিন আবার পাঞ্জাবি পরে, অনেকে আবার টুপি পরে ওখানে গিয়া কি ইনগ্রেশন, ধন্যবাদ, ওখানে গিয়ে ধন্যবাদের উদযাপন করতেছে, ঠিক না? আচ্ছা কোন তো কি মিথ্যা বলছি? পূজা মণ্ডপে এখন আপনি দলিল দেবেন কে যা হারাম? তো বেটা যা হারাম কোথায় আর হালাল কোথায় এটিকে আমরা জানি না। পূজা মণ্ডপে যদি বিপদে পড়ে, মুসলিম রাষ্ট্র তারা পূজা মণ্ডপ করবে, সেটা যদি বিপদে তারা পড়ে, নিরাপত্তা কে দিবে? আপনি? নিরাপত্তা দেবে তাকে রাষ্ট্র। কিভাবে? সেখানে পুলিশ মোতায়েন করবে, বিজিবি মোতায়েন করা হবে, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে তাদের নিরাপত্তা দিবে। তোমার মতো আমার মতো চেলটু দাস পল্টু দাস ওখানে গিয়ে আবার বলতেছে এই শ্রীরাম, এই জয়রাম, এই মুসা, এই ঈসা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এই মুহাম্মদ, এরা সব শান্তির প্রতীক। বেটা বেয়াদব! কোথায় রামকৃষ্ণ, কোথায় মহাভারত, কোথায় ঈসা নবী, কোথায় মুসা নবী, আর কোথায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কার সঙ্গে কার তুলনা করতেছো? তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। তুমি রাষ্ট্রের বিনির্মাণ কেমনে করবা? তোমার অবস্থাটা কোথায় গেছে একবার ভেবেছেন? সুতরাং ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে, কথার পৃষ্ঠে অনেক কথা চলতে থাকে, আসলে তো ব্যাখ্যার শেষ নাই। এগুলি আমাদের মাথায় নিতে হবে যে আমাদের তাহজিব, মুসলমানদের তামাদ্দুন, এগুলি কোথায়, এগুলি যাচ্ছে কোথায়? ধীরে ধীরে সব আমরা এগুলি থেকে বিলীন হয়ে যাচ্ছি। এই যে আমি আরেকটু সেদিন আমি কোথায় যেন গত পরশু দিন বের হচ্ছি, তো কোথেকে যেন দেখছি কোনো আওয়াজ ভাসতেছে, আওয়াজ ভাসতেছে। ওই সেদিন গত জুমার দিন আজান হচ্ছে, এর মধ্যে আবার দেখতেছি গানও বাজতেছে। হায় হায়, ওখানে আবার গান বাজতেছে, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। ওখানে তখন আজানের শব্দ আর শোনা যায় না। তার মানে বুঝতেছেন এগুলি হলো সাংস্কৃতিক আগ্রাসন। ও যুবকরা, তোমরা শিক্ষিত মানুষ যারা, এগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i